আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقيم الصلاة للذكر آمنت بالله الحمد لله رب العالمين। সম্মানিত সমবেত আজকের সুধীমণ্ডলী, সম্মানিত মুসল্লি ভাই এবং বোনেরা, মহামহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি আজকের এই সময়ে পবিত্র জুমায় আমাদেরকে যথাসময়ে আসার বসার যিনি সুযোগ করে দিয়েছেন, তৌফিক এনায়েত করেছেন, যার দয়ায় মায়ায় কথা বলতে পারছি, শুনতে পারছি, সেই মহান প্রভুর দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই সমস্বরে বলছি আলহামদুলিল্লাহ। সালাম শান্তি বর্ষিত হোক আখির জামানার শেষ পয়গম্বর রসুল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধীমণ্ডলী, আমি আপনাদের খেদমতে
এলোপাথারি কিছু কথা বলার জন্য আল্লাহ পাকের কালাম কোরআনে হাকিমের 16 নম্বর পারা 20 নম্বর সূরার 14 নম্বর ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আপনাদের কাছে এলোপাথারি ভাঙ্গা ভাঙ্গা কিছু কথা তুলে ধরতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সঠিক কথাগুলো মুখ থেকে বের করে দিবেন, এই দোয়া এই দাওয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করছি। সাথে সাথে আপনাদের সকলের শুভ দৃষ্টি কামনা করছি। দুনিয়ার চিন্তা চেতনা, বিভিন্ন রকমের সমস্যা আপাতত আধা ঘন্টা সময়ের জন্য পিছনে ফেলে আল্লাহ পাকের কোরআনের দিকে একনিষ্ঠ চিত্তে কথাগুলো শোনার বোঝার বিনীত শানিত অনুরোধ আহ্বান জানাচ্ছি। আমরা সকল দিক থেকে মুখ ফিরিয়ে একমাত্র কোরআনের দিকে রুজু হওয়ার জন্য আপনাদেরকে আবারও অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধীমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে নিজেই বলেছেন, ইন্নানি নিশ্চয়ই আমি, আনাল্লাহ তোমাদের একমাত্র রব, তোমাদের একমাত্র স্রষ্টা, তোমাদের একমাত্র প্রতিপালক। লা ইলাহা কোনো আইনদাতা বিধানদাতা যত দাতা আছে কোনো দাতাই নাই, ইল্লা আনা ফা'বুদুনি। ইল্লা মানে একমাত্র, আনা মানে আমি, অর্থাৎ আমি আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো ইবাদত পাওয়ার যোগ্য, প্রশংসা পাওয়ার যোগ্য কোনো রব, কোনো প্রতিপালক কেউ নেই। আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা বোঝাবার জন্য বললেন, ফা'বুদুনি, অতএব তোমরা আমি আল্লাহর দাসত্ব, আমি আল্লাহর গোলামি, আমি আল্লাহর বন্দেগী, আমি আল্লাহর কাছে মাথা নত করো, আমার আইনের কাছে শ্রদ্ধা অবনীত অবস্থায় তা মাথা পেতে গ্রহণ করো, সেই আইন অনুযায়ী চলো। আর কি? ওয়া আকিমিস সলাহ, এবং সলাত কায়েম করো, লিযিকরি আমি আল্লাহর স্মরণের জন্য, আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সালাত প্রতিষ্ঠিত করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে 82 থেকে প্রায় 83 জায়গায় আল্লাহ পাকের এই বিধান অর্থাৎ সালাত প্রতিষ্ঠিত করার নির্দেশ আল্লাহ এতগুলো জায়গায় দান করেছেন। এর সাথে সাথে আল্লাহ পাক আরেকটু কথা বলেছেন, আকিমিস সলাহ, এরই পাশাপাশি আল্লাহ বলছেন
আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, এবং আমার দেওয়া এই জমিনে আমারই বিধান, আমারই দেয়া এই কোরআনের আইন তোমরা প্রতিষ্ঠিত করো, কায়েম করো। ওয়ালা, এবং না তাতাফাররাকু, পৃথক হয়ে যেও না, মতানৈক্য সৃষ্টি করো না, আলাদা আলাদা হয়ে যেও না, বিভেদ বিচ্ছেদ সৃষ্টি করো না। ফিহি, আমার এই দেয়া আইনের মধ্যে, আমার এই দেয়া বিধানের মধ্যে, আমার এই দেয়া আইন যা আমি বলছি, যেভাবে বলেছি সেভাবেই তোমরা মেনে চলো। এর মধ্যে কি করো না? মতানৈক্যের সৃষ্টি করো না। নির্দেশটা কার? কাদের উপরে? আপনারা বুঝছেন ইনশাআল্লাহ। তাইলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সলাতের বিধান দিলেন, সলাতের এই আইনটা কার? কোনো মানুষের নিয়ম, মানুষের তৈরি করা যদি আইন হইতো, তাহলে আপনারা 3 কিলো 4 কিলো 5 কিলো 10 কিলো জায়গা থেকে, দূর থেকে এখানে কি আসতেন? কথা বলেন, আসতেন? এই বিধানটা কার? আল্লাহর বিধান বলেই আপনারা এই বিধানের কাছে নতি স্বীকার করে নিজ নিজ এলাকা থেকে, বাড়ি থেকে, ঘর থেকে আল্লাহর এই বিধানকে শিরোধার্য হিসেবে পালনের উদ্দেশ্যে আপনারা এখানে সমাবেত হয়েছেন। কথা বলেন, ঠিক না ঠিক? তে যে আল্লাহ সলাত কায়েমের বিধান দিলেন, ওই আল্লাহ রব্বুল আলামিনই এই জমিন যেহেতু আল্লাহর, আমরা আপনারা কার? কথা বলেন, কার? তাইলে এই জমিন আল্লাহর, আমরাও আল্লাহর। এই জমিনে হুকুম, নিয়ম, নীতি, আইন, কানুন চলার কথা ছিল কার? একটু সবাই জবান খুলে বলেন, কার? আল্লাহ। কিন্তু এই জমিনে কি আল্লাহর বিধান চলছে? আল্লাহর বিধান কি আছে? এই আংশিক সামান্য কিছু আছে। কি? মানুষ মারা গেলে আল্লাহর বিধান অনুযায়ী জানাজা করা লাগবে। এর মধ্যেও আবার মত পার্থক্য আছে। কথা বলেন, আছে না নাই? এটা আল্লাহর আইন, আমরা জানাজাটা ওইভাবে পড়ি। আবার বিয়ে শাদীর ব্যাপারটা, এইখানে আল্লাহর কোরআনের আইন, আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী বিয়ে শাদী হয়। কথা বলেন? কিন্তু এইখানেও ভেজাল আছে, আছে না নাই? ভেজালটা হলো কি? শরীয়ত আপনাকে অনুমতি দিয়েছে আপনি মহরানা নগদ পরিশোধ করে বিয়ের পাত্রে আপনি পা রাখবেন। মহরানা দেওয়া সুন্নত, নফল, ওয়াজিব, ফরজ কোনটা? জি, সবাই বললেন না, মাত্র 2-3 জন। মহরানা দেওয়াটা ফরজ না সুন্নত না ওয়াজিব না নফল? আমরা কি সবাই পরিশোধ করছি? আজ অবধি করছি? তাইলে নামাজ যেমনি ফরজ, আপনি আজকে এই নামাজ পড়ার জন্য এখানে এসেছেন, আপনার স্ত্রীকে মহারানা দেওয়াটাও তেমনি ফরজ। আপনি আমি দেই নেই। স্ত্রীর সমস্ত সুখ সুবিধা আমরা ভোগ করছি। কথা বলেন, না করি নাই? তার থেকে মজা গ্রহণ করছি, তার থেকে পরিশ্রম নিচ্ছি, তার থেকে খ্যাতমত নিচ্ছি। সে আমার পরিবার পরিজন দেখাশোনা করে, আমার সন্তানাদি সঠিকভাবে পরিচালনা করে, আমার সঠিক মতো সময় মতো কাপড় ধুলাই করে, ইস্ত্রি করে
দেয়, আমার জন্য রান্না বান্না খাবার তৈরি করে রাখে, আমার অসুস্থ হইলে আবার সেবা শুশ্রূষা করে। কথা বলেন ঠিক না বেঠিক? যার কাছ থেকে আপনি এতগুলো সেবা নিলেন, তার সাথে আপনার সাথে কোনো দেখা সাক্ষাৎ ছিল না, আগে থেকে কোনো সম্পর্ক ছিল না। এই রকম একটা মানুষকে, আপনার বাড়ি কোথায় আর ওনার বাড়ি কোথায়, আপনি থাকেন ঢাকায়, উনি থাকে তেঁতুলিয়া, এইখানে বিয়ে শাদী হলো, আপনি তাকে মহারণা না দিয়ে বেইনসাফি কাজ করে তার সাথে আপনি উঠা বসা করছেন, মেলামেশা করছেন, এটা কি আপনি সঠিক কাজ করছেন? সঠিক কাজ করছেন? সবাই বললেন না, তাইলে বোঝা গেল সমস্যা আছে। আচ্ছা, আরেক ভাই বললেন ডিমান্ড, আমি ওইটা বলতেই চাই নাই, তাও বললাম। দেখেন, আল্লাহর নির্দেশ হলো তোমরা মহারণা পরিশোধ করো। কার নির্দেশ? কাকে দিবেন? আপনার স্ত্রীকে। কারণ এই স্ত্রীর সাথে আপনার আগে দেখা সাক্ষাৎ ছিল না, আপনার এই পরিবারের মধ্যে কোনো মিল মোহাব্বত ছিল না। এই যে আপনি 10,000 টাকা মহারণা ধার্য করেছেন, এই মহিলাটা তার 3.5 হাত দেহের মধ্যে যা কিছু আছে, দুনিয়ার সমস্ত দিক থেকে মুখ ফিরিয়ে সব আপনার জন্য আপনাকে ভালোবেসে উজাড় করে, দেখা নাই, সাক্ষাৎ নাই, পরিচয় নাই, কথা নাই, কিচ্ছু নাই, শুধুমাত্র ওই 10,000 টাকা মহারণার বিনিময়ে আপনার সমস্ত কাজকর্ম, দেখাশোনা, আপনার পরিবার পরিজন, বাপ মা, আত্মীয় স্বজন, সব কিছু উচ্ছিষ্ট কাজ, যেটা দায়িত্ব আপনার ছিল, সেই দায়িত্বটা উনি পালন করে। কথা বলেন ঠিক নেবে ঠিক? তাইলে তার সাথে কি আপনি ইনসাফপূর্ণ কাজ করেছেন? না। তাইলে এটা কি আল্লাহর আদালতে আপনাকে দাঁড় হতে হবে না? বিচারে আল্লাহকে আপনাকে এই কথাটা জিজ্ঞেস করবেন না? আল্লাহ পাক কোরআনে সূরা আযাবের মধ্যে বলেছেন, সূরা আপনার কি বলে নিসার মধ্যে বলেছেন, সূরা বাকারাতে আল্লাহ পাক বলেছেন, আরো অন্যান্য সূরাগুলোর মধ্যেও আল্লাহর এটা নির্দেশ। তা আপনি সব কিছু গ্রহণ করলেন, আপনার স্ত্রী একটু তরকারিতে লবণ কম হয়েছে, এর জন্য আপনি চড়াও হইলেন, তার কালে কপালে 2-4টা লাগাই দিলেন, গালিগালাজ 14 গোষ্ঠী উদ্ধার করে দিলেন। কথা বলেন, হয় কি হয় না? মা বোনেরা যারা আসছেন, আপনাদের পক্ষে কথা বলছি, উকালতি করতেছি, আপনারা দয়া করে ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনার সব কাজ তারা করলো, আপনি এত বড় নাফরমান, এত বড় বিমুখ যে আপনি স্বাদ নিলেন, মজা নিলেন, সব কিছু করলেন, অথচ তার এই 20,000 টাকা মহারণা আপনি পরিশোধ করলেন না। এমত অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, বলেন তো আপনি কোন কাতারে দাঁড়াবেন? কোথায় দাঁড়াবেন বলেন তো একটু মেহেরবানি করে? বাম কাতারে। যাক, উত্তর সঠিক না হইলেও কিছুটা সঠিক হয়েছে। আপনাকে জেনাকারের কাতারে দাঁড়াতে হবে। আপনি ঘুমায় আছেন, এই মহারণা পরিশোধ না করে আপনি যতবার স্ত্রীর সাথে মেলামেশা করেছেন, যতবার তার থেকে আপনি স্বাদ গ্রহণ করেছেন, যদি আপনি মহারণা পরিশোধ না করে মৃত্যুবরণ করেন, আপনাকে কিয়ামতের কাঠগড়ায় আল্লাহর আদালতে একজন জেনাকার হিসেবে, জেনাকাররা যে কাতারে দাঁড়াবে, ওই কাতারে আপনাকে দাঁড়াইতে হবে। এই কথাটা কি আমার মুখের কথা আমি বললাম? বলেন তো, আমি কি আমার বাড়ি ঘর থেকে বানায় বললাম? কার কথা? আল্লাহর কথা, কোরআনের কথা বললাম। তাইলে এটা ফরজ। আপনার সব কাজ হইল, আপনি স্ত্রীর এই হকটা আদায় করলেন না, অথচ এই অবলা সরলা আমার মা বোনেরা না বুঝে না জেনে
আপনার খপ্পরে পড়ে আপনার এতগুলো দায়িত্ব তারা পালন করতেছে, আবার একটু লবণ কম বেশি হইলে আপনি মারধর করেন, গালিগালাজ করেন, 14 গোষ্ঠী উদ্ধার করেন, বাপ মা তো যায়। কথা বলেন ঠিক না ঠিক? আপনি তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে পারলেন না, একটু ঝাল কম বেশি হয়েছে তার জন্য সমস্যা। বহু সমস্যা আমাদের সমাজে এইগুলো আছে। তাইলে দেখেন, এই আইনটাও আল্লাহর ফরজ, আমি এটাও ঠিক মতো পালন করি নাই। তাহলে এই আইন পালন না করার কারণে যদি আপনাকে আমাকে জেনাকারের কাতারে দাঁড় হতে হয়, আপনি যদি জেনাকার হিসেবে আল্লাহর কাছে দাঁড়ান, আপনার মান সম্মান বাড়বে না কমবে? কথা বলেন ভাইরা আমার, একটু বুঝবেন, একটু বোঝার চেষ্টা করেন। এই বিধানটা কার? আল্লাহ। তাইলে আমি বলছিলাম আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি। আল্লাহ বললেন সালাত এটা আল্লাহর বিধান, এই বিধান আপনি পালন করার জন্য বাড়িঘর ছেড়ে তালা দিয়ে বিভিন্ন দূর দূরান্ত থেকে আপনি মসজিদে এসেছেন। কথা বলেন তো ঠিক না ঠিক? কিন্তু আপনি যখনই আল্লাহর এই আইনের কথা বলবেন, তখন আপনি মনে করবেন হুজুর মনে হয় কোনো না কোনো দলের দালালি করতেছে, এই ওয়াজ করতেছে। আচ্ছা, আমি কি কোনো দলের দালালি করলাম? কোরআনে এই কথাটা আছে না নাই? কোন সূরায় আছে বলেন তো একটু মেহেরবানি করে? না, সূরা আশ-শুআরা, সূরা আশ-শুআরার 13 নম্বর আয়াত আপনারা পড়বেন, এই আয়াতটা পড়বেন। ওটা কি আমার কথা ওইখানে লেখা আছে? কার কথা আছে? আল্লাহর কথা। আল্লাহই নির্দেশ দিলেন, যে আল্লাহ নামাজের নির্দেশ দিলেন, ওই আল্লাহই আপনাকে দিন কায়েমের কথা বললেন। কথা বলেন ঠিক না ঠিক? তাইলে আপনি নামাজের জন্য মসজিদে আসলেন, কিন্তু এই জমিন আল্লাহর, আপনি আল্লাহর, এই হাত দুটো দেওয়া আল্লাহর, চোখ দুটো আল্লাহর, কান দুটো আল্লাহর, যে পা হাঁটছেন এই পা দুটো আল্লাহর, শক্তি সামর্থ্য কৌয়াত সব কিছু আল্লাহর। এই আল্লাহর জান, আল্লাহর দেওয়া মাল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের সূরা তাওবা 9 নম্বর সূরা, কোরআনে কারিমের 9 নম্বর সূরা, সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন কি? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন, আশতারা মানে ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন। কি কিনে নিয়েছেন? মিনাল মুমিনিনা, মুমিন পুরুষ আর নারীর, আমওয়ালাহুম সম্পদ, ওয়া আনফুসাহুম এবং তার জীবন। মুমিনা নারী, মুমিনা পুরুষ, এই দুই জাতির জান আর মাল আল্লাহ ক্রয় করে নিছেন, আল্লাহ কিনে নিছেন। বিনিময়ে আল্লাহ দান করেছে কি? বিআন্না লাহুমুল জান্নাহ, আমি তাদেরকে জান্নাত দিয়ে দিছি। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কথাটা কি আমার? সূরা তাওবা 111 নম্বর আয়াত। তাইলে আল্লাহ আপনার কাছ থেকে আপনার জান আর মাল এই দুইটা কিনে নিছেন। আপনার একটা বিশাল মোহাব্বতের গরু ছিল, লালন পালন করেছেন, এই গরুটাকে আপনি পঞ্চগড়ের বাজারে বিক্রি করে দিলেন। যিনি কিনে নিলেন তিনি আপনাকে 2 লাখ টাকা দিয়ে এই গরুটা কিনে নিল, বা 1 লাখ টাকা 1.5 লাখ টাকা দিয়ে কিনে নিল। গরুটা আপনি তাকে দিলেন, উনি এর বিনিময়ে 1.5 লাখ টাকা আপনাকে দিল। বলেন তো, এই বিক্রিত মালের মধ্যে আপনার কোনো লাভ লস, আপনার আশা ভরসা, আপনার চাওয়া পাওয়া, আপনার কোনো কিছু এখানে আছে? কথা বলেন আছে? আপনি বিক্রি করছেন উচিত মূল্যে, সেই মূল্য আপনাকে পরিশোধ করে দিয়েছে।
আর বিনিময়ে আপনি তাকে গরুটা হাতে উঠায় দিছেন। এখন এই গরুর জন্য যদি কান্নাকাটি, দয়া মায়া, এই সেই ইত্যাদি আপনি করেন, তাইলে কি যিনি গরুটা ক্রয় করে নিছেন তিনি কি আপনাকে গরুটা ফেরত দিবেন? আপনি কি ফেরত পাবেন? তাইলে এইটা যে যদি মানে এইরকম যদি সম্ভব না হয়, তাহলে যে মহান আল্লাহ, আপনি একজন মুমিন তো, কথা বলেন ঠিক না ঠিক? মুমিন কি মুমিন না? কথা বলেন, আমরা যারা আসছি তারা মুমিন কি মুমিন না? মুমিন। মা বোনেরা যারা আসছেন তারাও কি মুমিনা? কথা বলেন ঠিক না ঠিক? তাইলে এই মুমিন পুরুষ আর মুমিনা নারী, এই দুইজনের জান আর মাল কি করে নিছেন? কে ক্রয় করেছেন? বেশি কি আপনি? আমরা বিক্রি করে দিছি, আল্লাহ ক্রয় করে নিয়েছেন। এখন ক্রয় করে নেওয়ার পরে আমাদের সমাজেও দেখেন অনেক মানুষ আছে জমি বন্ধক নিছে। মনে করেন 1 বিঘা জমি আপনি 50,000 1 লাখ টাকা দিয়ে বন্ধক নিয়েছেন। নেওয়ার পরে বলছেন যে ভাই জমিটা তো আমি আবাদ আর মৌসুম করতে পারবো না, আমি তো শহর এলাকায় থাকি, এই জমি আপনার কাছেই থাকবে, আপনি এটা কি করবেন? আবাদ মৌসুম করবেন, এর বিনিময়ে আমাকে এই দিবেন। আছেন এরকম? আছে কি না? গরুটা আপনি বিক্রি করলেন, এখন যার কাছে বিক্রি করলেন উনি মনে করেন শহরে থাকে, টাকাওয়ালা মানুষ, বললো যে ভাই উচিত মূল্যে আমি কিনে নিলাম, তা আপনার কাছেই এটা বর্গা দিলাম, এর থেকে দুধ হইলে আপনি খাবেন, মাঝে মধ্যে আমাকেও দিবেন। আর বাছুর যদি হয়, এই গরুটা যখন আবার বিক্রি করা হবে, এখন 1.5 লাখ টাকায় কিনলাম, ওটা যদি 1,70,000 টাকা বিক্রি করি, তাহলে 20,000 টাকা লাভ হইল। কথা বলেন ঠিক না ঠিক? 10 তুমি পাবা, 10 আমি পাবো। এরকম করে আপনার কাছে গরুটা রাখে কি রাখে না? রাখে কি রাখে না ভাই? আমার কথার দিকে একটু খেয়াল করেন, একটু বুঝার চেষ্টা করেন। তাইলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার জান আর মাল ক্রয় করে নিয়েছেন, আর এটা হেফাজত করার জন্য, দেখাশোনা করার জন্য আল্লাহর ক্রয়কৃত সম্পদ আপনার কাছেই আল্লাহ কি করেছেন? বর্গা দিয়েছেন, রেখে দিয়েছেন। কথা বুঝছেন? এখন এই গরুওয়ালা যদি 6 মাস পরে এই গরুটা বিক্রি করতে চায়, আমি বিক্রি করে দেবো, আপনি কি আটকাইতে পারবেন? কথা বলেন, আটকাইতে পারবো আমরা? আমরা যদি আটকাইতে না পারি, গরু হোক ছাগল হোক, জমিটা আমি বন্ধক দিছি, আমার এটা পোষাচ্ছে না, তা আমি আরেকজনের কাছে বন্ধক দিব। আপনি যদি টাকা ফেরত দিতে পারেন দেন, না হলে আমি আরেকজনের কাছে দিই, এর জন্য এরকম। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জান আর মাল কিনে নিয়েছেন, আর বিনিময়ে আল্লাহ কি দান করেছেন? কথা বলেন, কি দান করেছেন? জান্নাত। এই গত শুক্রবারের আগের শুক্রবারে আপনাদের কাছে বলছিলাম, আল্লাহর নবী বলেছেন এই গোটা পৃথিবীর সমস্ত সম্পদ, যত জাগতিক সম্পদ, যত আর্থিক সম্পদ, যত ঐচ্ছিক সম্পদ, আকাশের উপরে, আকাশের নিচে, আপনার জমিনের তলদেশে, সাগরের অন্ধকারে যত মণি মুক্তা হীরা মানিক জৌহর কাঞ্চন যা কিছু আছে, সমস্ত সম্পদ একত্র করে বিক্রি করলে যেই মূল্য হবে, সেই মূল্য দিয়ে আল্লাহ পাকের জান্নাতের চাবুক রাখার মতো 1 ইঞ্চি জায়গার মূল্য এই 7 তবক আসমান 7 তবক জমিন বিক্রি করলেও হবে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাইলে ওই জান্নাত ওটা কি কম সম দামের? কথা বলেন। যদি এই 7 তবক জমিন এবং এর মধ্যে যত সম্পদ, এই আসমান 7 তলা, এই আসমানের মধ্যে যত সম্পদ, সমস্ত সম্পদ বিক্রি করলেও যদি জান্নাতের 1 ইঞ্চি জায়গা কেনার মতো দাম না হয়, তাইলে আপনার জান আর মালের কত দাম? ভাই বুঝার চেষ্টা করেন। তাইলে এই জান আর মাল আল্লাহ নিয়ে নিছেন, আর বিনিময়ে আপনাকে কি করেছেন? কথা বলেন, কি দিয়েছেন? জান্নাত দান করেছেন। এই জান্নাতের আপনি একজন শুভাকাঙ্ক্ষী, আপনি একজন হকদার। আল্লাহ পাক সূরা আল মুমিনুনের মধ্যেও এই কথাই বলেছেন যে মুমিনরা হলো এই জান্নাতের
হকদার। আবার বলেছেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই সফল কাম, মুমিনরাই কৃতকার্য, মুমিনরাই সাকসেসফুল। কার কথা? আল্লাহ অবশ্যই তাকিদ দিয়ে কথা বলেছেন। কাদ মানে অবশ্যই, আফলাহা মানে সফল কাম হয়েছে, কৃতকার্য হয়েছে। আল মুমিনুন এই পৃথিবীর মোমেনেরা, মোমেনা নারী, মোমেনা পুরুষরাই সফল কাম। কার কথা? উলাইকা কি ওয়ারিসুনাল ফিরদাউস, এই সমস্ত লোকেরাই হলো ওয়ারিস। তার ফিরদাউস নামক যে জান্নাত, এই জান্নাতের। কে বলেছেন? কে বলেছেন? বিশ্বাস হয় আপনার এই কথাটা? কথা হয়, বিশ্বাস হয়? তা আল্লাহ আপনাকে এত বড় গ্যারান্টি দিয়ে দিলেন, তারপরেও কি আপনার জান আর মালের মায়া বেশি না ওইটার মায়া বেশি? কোনটা? কথা বলেন। আল্লাহ যদি জান্নাত নাও দেয়, কি আপনার মাল আর সম্পদ জান যদি কিনে নাও নেয়, তাও আপনার একদিন মরণ হবে কি হবে না? ভাই মরণ হবে কি হবে না? আপনি কি চিরকাল বেঁচে থাকতে পারবেন? তাহলে জান আর মাল বিক্রি করলেও মৃত্যু হবে, জান আর মাল বিক্রি না করলেও আপনার আমার মৃত্যু হবে। কথা বলেন ঠিক না ঠিক? ওই জায়গায় আমাদের যাইতে হবে কি যাইতে হবে না? আসল বাড়িতে যাইতে হবে কি না? তা আল্লাহর কাছে নিজের জান আর মাল বিক্রি করলে আপনার ঠিকানা কোথায়? জান্নাত। আর যদি মাল আর জান বিক্রি না করেন, আপনার ঠিকানা কোথায়? তাহলে আপনি এখন কোনটা নিবেন? কোনটার মায়া বেশি, কোনটার মহব্বত আপনার বেশি, ওইটাই আপনাকে করতে হবে। তাইলে বলছিলাম যে জান যিনি দিলেন, মাল যিনি দিলেন, তিনি আপনার কাছ থেকে জান আর মাল ক্রয় করে নিয়েছেন। এটা কি আপনার সম্পদ? এই পৃথিবীকে আপনি তৈরি করেছেন, আমি তৈরি করেছি। এই জায়গা জমি টাকা পয়সা বাড়ি গাড়ি আল্লাহ যদি আপনাকে সামর্থ্যবান না করতেন, আল্লাহ যদি আপনাকে শক্তি সামর্থ্য বুদ্ধি কুওয়াত না দিতেন, আল্লাহ যদি আপনার ব্যবসায় উন্নতি না দিতেন, আল্লাহ যদি আপনার কৃষি খামারে বরকত বারাকা না দিতেন, তাইলে কি আপনি এত সুন্দর একটা বাড়ি করতে পারতেন? কথা বলেন, পারতেন? তাইলে এগুলো কার দান? আল্লাহর দান। যে যার সম্পদ তারই কাছে যাইবে, নাকি আমার কাছে চিরদিন ধরে রাখতে পারবো? আমার ভাইরা, এই যে সম্পদ যারা উপার্জন করছিল, বৈধভাবে হোক আর অবৈধভাবে হোক, তারা কি এখন ভোগ করতে পারতেছে? কথা বলেন, পারতেছে? ওদের আশা আকাঙ্ক্ষা আপনার চাইতে আমার চাইতে কম ছিল না বেশি ছিল? বেগমপাড়ায় যারা বাড়ি করলো, যাদের 355টা বাড়ি, ওই লুক হইলো একটা, না হয় বউ বাচ্চা নিয়ে 10 জনই হইলো, তো 10টা বাড়ি হলেই তো যথেষ্ট হয় না? আরও দরকার আছে? তোর বাড়ি হলো 355টা। কথা বলেন ভাই, ওর আশা কত বড়, কত বড় আশা! কিন্তু এখন এই আশা নিরাশার জালে আবদ্ধ হয়েছে কিনা? কথা বলেন, হয়েছে কি হয় নাই? আপনি ঠিকই আছেন, আপনার জায়গায় সম্মানে আপনি সুন্দরভাবে বসে আছেন, আপনার বাড়িতে আছেন, বউ বাচ্চা নিয়ে আছেন, আর ওরা কি তাই আছে? কথা বলেন, আছে? তা আমার ভাইরা, এই যে জমিন আল্লাহর, এই জমিনে হুকুম চলার কথা ছিল কার? আল্লাহ কোরআনে কারিমে সূরা বাকারায় বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই জমিন যার, হুকুম চলবে। এই জমিন যার, মানুষ যার, আমি যার, আপনি যার, আত্মা যার, কথা বলার শক্তি যার, চোখ যার, হাত যার, পা যার, এই দেহটা হুকুম মানার কথা ছিল তার। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু তার হুকুম কি আমরা মানছি? কথা বলেন, মানছি? মানি না। না মানার কারণে, তাইলে আমরা যদি না মানি, তাইলে একদিন শাস্তি হবে কি হবে না? বেগমপাড়ায় যারা বাড়ি করছিল, আজকে তাদের শাস্তি হয়েছে কি হয় নাই? হয়েছে কি না? দুনিয়াতেই হয়ে গেছে। আখেরাতে তো ওটা বাদ, ওটা যে কি হবে কেউ বলতে পারবো না। পারবো? কথা বলেন, পারবো? পারবো না। তাইলে এই যদি হয়, তা আল্লাহ বললেন আন আকিমুদ্দিন, তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দেয়া আইন, এই কোরআনের বিধান কি করো? কায়েম করো, প্রতিষ্ঠিত করো।
কার নির্দেশ? এই জমিনে এখন হুকুম চলতেছে, খবরদারি চলতেছে কার? কথা বলেন কার? আমার ভাইরা বুঝেন নাই, আইন চলতেছে কি আল্লাহর আইন চলতেছে? ওই দুই তিনটে, একটা বললাম বিয়ে শাদী, আরেকটা বললাম কি জানাজা, আরেকটা হলো ওই যে অংশীদারি আইন, মা বাবার কাছে ছেলে সন্তান মা মারা গেলে বাবা মারা গেলে কি পাবে, এইটুকু। কথা বুঝেন নাই? এখন আবার ওইটুকুও নাই। হাজির সাহেব কি করে মেয়েরে ঠকাইয়ে, মনে করেন আমি হাজির সাহেব, আমি হজ করতে যাচ্ছি, এখন আমার সম্পদ, এই শহরের বাড়ি আমার, গাড়ি আমার, এই আমার, সেই আমার, অমক আমার, তমক আমার, এখন আমি যদি এইটা দেই তাহলে জামাই তো পরের ছেলে। কথা বুঝেন নাই? আমি গোপনে গোপনে কি করি, ছেলেদের নামে লিখে দিলাম বাকি সব। আর ওই যে ওইখানে জঙ্গল ঝাপটা, মা তোমার জন্য, তোমার তো বাড়িঘর আছে, জামাইয়ের বাড়িঘর আছে, ওই জঙ্গল ওই যে ঝাপটা ওইটা তোমার জন্য দিয়ে গেলাম। কথা বলেন, আমি ঠিক বললাম না ঠিক বললাম? আচ্ছা, মেয়েটা আপনার জন্ম না অন্য কারণ? তাইলে এই মেয়েটা অধিকার পাওয়ার যোগ্য কি যোগ্য না? আপনার ছেলে যদি শহরে বাড়ি গাড়ি থাকার ব্যবস্থা যদি তার জন্য হয়, তাহলে আপনার মেয়ের জন্য হওয়ার কথা কি কথা না? কি বলেন? আইন অনুযায়ী যেহেতু মেয়েটাও আপনার ছেলেটাও আপনার, তাইলে আপনি কি করে একজন হাজি মানুষ হয়ে ছেলের নামে সব সম্পত্তি আপনি লিখে দিলেন আর মেয়েরে দিলেন ওইখানে? এটা কি আইন? এটা কি বিধান?